আমাদের যে সাইনিং হয়েছে জুনের 1 তারিখ 2025, তাহলে এই যে জুনের 1 তারিখের পরে আমরা যেটা করেছি, বিডা যেহেতু অলরেডি ইনফর্মড অল সর্টস অফ প্রসিডিওর্স, যে আমরা এই প্রসিডিওরগুলো যখন শুনেছে তখন তারাও বলেছে না, এটা যেহেতু একটা বিরাট ইনভেস্টমেন্টের ব্যাপার, বাইরে ইনভেস্টমেন্ট, সো বিডা সেখানে ইনভলভ হয়ে গেছে। আর আমাদের এলজিআরডি মিনিস্ট্রি তো আছেই, এটা যেহেতু আমরা তাদের আন্ডারে, আর সড়ক পরিবহন বিভাগ সব কিছু আছে, তার বিদ্যুৎ বিভাগ এখানে আছে, মানে তিনটা মিনিস্ট্রি এখানে ইনভলভ হয়ে গেছে। এই তিনটা মিনিস্ট্রিকে চিঠি দেওয়া হয়েছে। তো যার কারণে গিয়ে ধরেন ওখানে আমরা একটা চিঠি পাঠিয়েছি আমাদের পক্ষ থেকে, যেহেতু আমরাই ধরেন এটার উদ্যোক্তা এখানকার জিনিস। তো কাজে আমাদেরকে চিঠিগুলো পাঠাতে হয়েছে, বিডার কাছে পাঠাতে হয়েছে, অন্য ডিপার্টমেন্ট এলজিআরডির কাছে তো পাঠিয়েছি আমরা আগে। তো এখন যেটা আজকে ওনারা যেটা করছেন সেটা হচ্ছে অফিসিয়ালি আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা কাকে অ্যাসাইন করবো এটার ব্যাপারে। তো সেটা আমাদের যে সিটি কর্পোরেশন, উনি আসলে অনেক একজন দক্ষ ইঞ্জিনিয়ার, অনেক ট্যালেন্টেড একজন ইঞ্জিনিয়ার, যাকে আমরা এটাতে অ্যাসাইন করছি, মিস্টার তৈব সাহেব। তো এখানে এটার পাশাপাশি যেটা করছে আজকে ওনারা যেটা করবেন, যে জায়গাটুকু তারা বলেছেন যে ওই জায়গায় দিয়ে মনোরেলটা যাবে, ওই জায়গাগুলো তারা দেখবেন যে আসলে ওই জায়গাগুলো মানে এটার জন্য সুইটেবল কিনা, দ্যাটস অল। যদি মনে হয় যে এই জায়গাগুলো সুইটেবল না, হয়তো বা তারা ওইটা থেকে অল্টারনেটিভ একটা চিন্তা ভাবনা করবে। এবং মানে মনে করেন যে আমাদের কাজ আজকে থেকে শুরু হয়ে গেছে, এটা আসলে ইনশাল্লাহ এর সময় লাগবে, বাট কাজটা যে শুরু হয়েছে এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার, কারণ কাজ শুরু হওয়াটা কিন্তু একটা কঠিন ব্যাপার বাংলাদেশে, এবং সেটা আমরা আজকে করতে পেরেছি। এই যে ব্রিজ, শাহমানত ব্রিজ, ওদিকে এয়ারপোর্ট, এদিকে এই যে অক্সিজেন এবং কি বলে যে সিটি গেট, এই হলো রুট। এইগুলোর থেকে স্টার্ট হবে, চট্টগ্রামে যতদূর সম্ভব কভার করা হবে। তারপর ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় আরও বাড়ানো হবে পরে, কিন্তু ইনিশিয়ালি এই 54 কিলোমিটার নিয়ে একটা প্ল্যান করা হয়েছে। এটার আজকে সম্ভাব্যতা মানে এখানে একটা ডেপো লাগবে, ট্রেনগুলো রাত্রে থাকবে ওখানে, ওখানে ওয়ার্কশপ থাকবে, তাদের অফিস থাকবে, একটা জায়গা সিটি কর্পোরেশন ইয়ারমার্ক করে দেবে। আর বাকি স্টেশনগুলোর জন্য কোথায় কোথায় স্টেশনগুলো হবে সেইগুলো ইয়েগুলো দেওয়ার পরে 4 থেকে 5 বছর সময় লাগবে ইনশাআল্লাহ। খরচ এটা নির্ভর করবে আপনার স্পট পাওয়ার পরে, স্পট পাওয়ার পরে তারপর একটা ওনারা ফিজিবিলিটি করবে, আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম। চট্টগ্রাম মহানগরীতে মনোরল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়নের জন্য আমরা একটা ডিউ লেটার আমরা বিডার কাছে পাঠিয়েছিলাম, জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের কাছে, যিনি বিডার নির্বাহী চেয়ারম্যান। তার প্রেক্ষিতে তারা আমাদেরকে একটা লেটার দিয়েছে, যে লেটারে স্পষ্ট বলা হয়েছে চট্টগ্রাম মহানগরীতে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বাস্তবায়নের সহযোগিতা প্রসঙ্গে। আমরা বাংলাদেশে ওরাসম কনস্ট্রাকশন একটি বিশ্বনন্দিত কোম্পানি ফর দ্য মনোরেল। ওয়ার্ল্ডের এখন সবচেয়ে বড় মনোরেল যেটা হচ্ছে সেটা আমরা করছি কায়রোতে, 96.5 কিলোমিটার্স। সে আলোকে হুমায়ুন ভাই এবং সিটি কর্পোরেশন আমাকে এই প্রকল্প নেওয়ার জন্য, উদ্যোগটা নেওয়ার জন্য আমাকে ইনফ্লুয়েন্স করে। দেন আমি এখানে এসেছি এবং আমি একটা প্রস্তাবনা দিই আমাদের কাছ থেকে, এবং সেই প্রস্তাবনার আলোকে 1 জুন 2025 আমরা একটা এমইউ স্বাক্ষরিত করি। সেই আলোকে আমরা একটা এমইউ করি এরপরে, যেটা আমরা আপনার বিটাতে জমা দিয়েছি। জমা দেওয়ার পরে বিটা যে মেয়র সাহেব উত্তর সুন্দরভাবে বলেছে কীভাবে বিটার কর্মকাণ্ড পরিচিত হচ্ছে এবং আমরা করছি। এখন এই মুহূর্তে আমাদের এই আমরা যে রুটটা নির্বাচন করেছি আসলে এটা ফিজিবল কিনা এই মুহূর্তে, এবং আমার ডিপো এরিয়াটা এর কাছাকাছি অবস্থান আছে কি না। ডিপো এরিয়ার জন্য কমসে কম 20 হেক্টর জমি দরকার, দ্যাটস মিন 50 একর, মানে 150 বিঘা। তো 150 বিঘা জমি আমি কোন জায়গায় পাবো এটাও আমার দেখতে হবে। এটা সিটি কর্পোরেশন জমি কিনা, বা এটা কি কোনো পাবলিক ল্যান্ড কিনা, বা অন্য কোনো অথরিটির জমির মালিক কিনা আমার দেখতে হবে। যে এটা হবে স্টার্ট পয়েন্ট অথবা ইন পয়েন্ট, যে কোনো একটা জায়গায় আমি নেব জমিটা, হয় ইন পয়েন্টে নেব অথবা স্টার্ট পয়েন্টে নেব। দেন আমি যে অ্যালাইনমেন্ট করেছি সেই অ্যালাইনমেন্ট অনুযায়ী আসলে আমি যেতে পারবো কি না, জায়গাটা আছে কি না। বাট জায়গা থাকার কথা, কারণ আমার মনোরেলে 6 to 7 কিলোমিটার লাগবে করতে, সেই জায়গাটা আমার থাকার কথা। আমি যেটুকু ম্যাপ, আমি রুট ম্যাপ দেখেছি সেই হিসেবে আমি জায়গাটা পাবো বলে মনে করি। বাট এখন চ্যালেঞ্জ হলো ডিপো নির্বাচন করা, যেটা আমি আজকে চেষ্টা করবো নির্বাচন করার জন্য। বা আমি বলবো এখানে হলে যদি সেরকম জমি থাকে বা অন্য কোনো অথরিটির জমি থাকে, আমি তাদেরকে প্রপোজ করবো যে জমিটা আমাকে দেওয়া হোক ডিপো এরিয়া কাজ করার জন্য। দেন আমি রুট অ্যালাইনমেন্ট করবো, দেন ফিল্ড সার্ভে শুরু করবো আজ থেকে। আমি এটা হতে যদি আমার সব কিছু ঠিক থাকে, আমি 7-8 মাসের মধ্যে এটা আমি জমা দিতে পারবো বলে আমি আশা করি।
আমরা আজকে ফিল্ড সার্ভে শুরু করছি। আমরা তো 30 বছর, আমরা তো ইনিশিয়ালি 25-30 বছর এটা আমরা মেনটেনেন্স করব। এটা হলো BOOT, বিল্ড, ওন, অপারেট অ্যান্ড ট্রান্সফার। সকল BOT PPP বা সকল PPP BOT না। আমরা করছি এখানে বিল্ড করছি, আমরা এটা মেনটেনেন্স করব, আমরা অপারেশন করব, দেন একটা সময়সীমার পর আমরা রেফারেন্স দিয়ে দেবো গভর্নমেন্টের কাছে। মনে হলো একটা এক ট্র্যাকের ট্রেন, ট্র্যাক হবে 2টা। আমার ট্রেন দেখি 4টা ট্র্যাক। দুটো চাকা হতো, মেট্রোতে জায়গা বেশি লাগে, এখানে কিন্তু জায়গা কম লাগবে, সেই জন্য আমরা মনোরেলটা বেছে নিয়েছি।